আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন আকরাম হোসেন বিপুল ভাই। তো উনি ফাইবারের বায়ারকে উনি হোয়াটসঅ্যাপে নিয়ে গেছেন এবং হোয়াটসঅ্যাপে দেন কথা বলে উনি রিমিট্রির মাধ্যমে টাকাটা উনি নিয়ে আসলেন। তো আমরা ওনার কাছে জানার চেষ্টা করব উনি কেন ডিফারেন্ট জিনিসটা করলেন, যেখানে মানুষ আউটার মার্কেট প্লেসে বায়ারকে ফাইবারে নিয়ে যায় এবং সেখান থেকে অর্ডার তোমার হচ্ছে কনভার্ট করে। এবং কেন কনভার্ট করে যে ফাইবারের গিগটা যেন হচ্ছে রিভিউ পায় এবং রিভিউ পেলে যে গিগের যে ইমপ্রেশন রিচ এবং ক্লিক এগুলো যেন সামনের দিকে আগায়, সেই বিষয়টাই মানুষ করে। তো আকরাম ভাই কেন তা ডিফারেন্ট করলেন, আমরা সেই বিষয়টা ওনার কাছে আমরা জানবো। তো এখানে সবার যারা ভিডিওটা দেখবেন আপনাদের কোনো উপকারে আসে কিনা, তো সেই বিষয়টা আমরা আহ, এই বিষয়টা আমরা এখানে ভিডিওর মধ্যে তুলে ধরি। তো আকরাম হোসেন ভাই, সকলে যেটা করে মার্কেট প্লেসে, আউট মার্কেট প্লেসে বায়ারকে মার্কেট প্লেসে নিয়ে যায়, বাট আপনি যেটা করলেন মার্কেট প্লেসে বায়ারকে আউট মার্কেট প্লেসে নিয়ে আসলেন এবং সেখানে পেমেন্টটা নিলেন, এটা কারণটা কি? কারণটা হইতেছে উনি একদম নতুন ফাইবারে জয়েন করছে মে মাসে। আমি আবার যারা নতুন জয়েন করে তাদের প্রতি আমার বিশ্বাসটা একটু কম। কারণ এটা এটা বোঝা যায় সিস্টেম আছে যে ফাইবারে কারা নতুন, বিশেষ করে রিভিউ, ফাইবার রিভিউ, যেমন বায়ার রিভিউ, এই অপশনটা থাকলে আমি বুঝতে পারি যে সত্যিকারে বায়ার। কিন্তু এইরকম যদি দেওয়া যদি না থাকে, সেই ক্ষেত্রে আমি ধরে নেই না সে তো কোনো কাজ করছে না, এটা বোঝার সিস্টেম আছে ফাইবারে। কিন্তু উনি যে মেতে জয়েন করছে, তো উনি এ, আমার একটা গিগ আছে, আমি প্রোডাক্ট লিস্টিং এর কাজ করি মূলত। প্রোডাক্ট লিস্টিং থেকে মেসেজটা আসছে রাত্রে, 2 দিন আগে আসছে, 2:30টার দিকে রাত্রে আসছে, তখন আমি ঘুমাইছিলাম। তখন সকালে উঠছি, ওইটা পরে দেখলাম যে ফাইবারে মেসেজ। তো ওনারে আমি মেসেজ করলাম, করার পর আমি দুঃখ প্রকাশ করছি যে আমি আপনার মেসেজটা রিপ্লাই করতে পারি না সময় মতো, আমি ঘুমিয়েছিলাম। তা উনি বলছে ঠিক আছে। তা উনার বলতেছে যে প্রোডাক্ট লিস্টিং করাতে হবে 7,000, প্রথমে বলছে 5,000, মানে 5,000 কোথায়, প্রোডাক্ট মানে লিস্টিং। কিসে প্রোডাক্ট লিস্টিং করাবে উনি? প্রোডাক্ট লিস্টিং ইবে, ইবে প্রোডাক্ট লিস্টিং, যেমন ইবে, তারপরে ইটসি, জি 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 এগুলাতে। জি জি। অর্থাৎ তার ওয়েবসাইট থেকে এগুলাতে প্রোডাক্ট লিস্টিং করা। তা উনাকে আমি আহ, বললাম যে আমি অনেকদিন ধরে কাজ করতেছি, তা আমার অভিজ্ঞতা আছে। কিন্তু আমার ভিতরে একটা ভয় ছিল, কারণ উনি তো একদম নতুন, আর নতুন লোকরা তো প্রতারণা করে। সেই দিক চিন্তা করে আমি অনেক যাচাই বাছাই করছি, আগে ফাইবারে কথা বলছি। ফাইবারে তার যে ওয়েবসাইট, তার সবকিছু ঠিকঠাক আছে কিনা, এইসব বিষয়গুলো। তা তখন মনে হলো না সে ট্রাস্টেড। পরবর্তীতে সে বলতেছে যে তাকে আমি টেকনিক্যালি, অর্থাৎ তারই আগ্রহ যে সে বাহিরে কথা বলবে, কিন্তু আমার ভিতরে একটা ভয় লাগতেছে যে আবার সে আরেকটা বিষয়ে কাজ করছে, অর্থাৎ ফাইবারে যে শব্দগুলা নিষেধ করছে, সে সেই শব্দগুলাই বারবার ইউজ করছে, যেমন হোয়াটসঅ্যাপ, ইমেইল। তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছে যে আপনার, উনি মনে হয় জানে না। তো ওনারে আবার উনি আবার হোয়াটসঅ্যাপ, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লেখছে ফাইবার মেসেজ অপশনে। হুম হুম। বলতেছে আমি তাকে হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করার জন্য। তো আমি টেকনিক্যালি তার সাথে যোগাযোগ করছি, কিন্তু ফাইবার আমি না করছি, যা রাইট রাইট। আমার কোনোভাবে সম্ভব না। ফাইবারে কিছু রুলস আছে, এটা বাইরে যাওয়া কোনোভাবে সম্ভব না। কিন্তু মূলত আমি তারে বাহিরে, তার তার কথা মতো বাহিরে চলে গেছি, এবং ফাইবার আমি বুঝাইছি যে আমি বাহিরে যাই নাই। রাইট রাইট, আপনি এতে করে খুবই আমার মানে এখানে খুবই আপনি বুদ্ধিমানের কাজ করছেন। তো এটা আসলে সকলের জানা উচিত। এই কাজটা আমি আমার লাইফেও করেছিলাম, যে ফাইবারে জাস্ট আমরা আমাদের ফাইবারের নোটিশটাই আমরা ক্লায়েন্টকে বলবো, কিন্তু বা ক্লায়েন্ট যে জিমেল দিল, ক্লায়েন্ট যে হোয়াটসঅ্যাপে নাম্বার দিল, সেখানে আমাদের যোগাযোগটা আমরা আমরা করতে পারি। এবং ক্লায়েন্ট আবার ফাইবারে না বললেই হলো। এই বিষয়গুলো আসলে খুব ভালো, বিষয়টা আমার খুব ভালো লাগলো, আপনার বুদ্ধিটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তারপর? আচ্ছা, তারপর তো উনি উনি মোবাইল নাম্বার দিল। মোবাইল নাম্বারটা, আহ, উনার একটা ইমেল আছে, কাজের কাজের সুবিধার্থে ইমেল দেওয়া যায়। তো উনি ইমেলের মাধ্যমে, আহ, না, উনি আমাকে বলছে ইমেল পাঠানোর জন্য, উনি অ্যাক্সেস দিবে। সেই সুযোগে উনি ইমেলে তার মোবাইল নাম্বারটা সেন্ড করছে, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার সেন্ড করে উনি বলছে তাকে মেসেজ দেওয়ার জন্য। যা আমি মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পর
মার্কেট প্লেসে বাহিরে কথাবার্তা হইলো হোয়াটসঅ্যাপে। উনি বলতেছে 7,000 প্রোডাক্ট লিস্টিং করার জন্য আমার প্রাইস আছে, প্যাকেজ আছে। হুম। আমি আবার অনেকদিন ধরে কাজ পাই না, আমি খুব চিন্তিত যে ফাইবারে অনেকদিন ধরে, ফাইবার আবার বর্তমানে আমি লেভেল 1-এ আছি, তারপরেও কাজ পাচ্ছি না, অনেকটা চিন্তিত। আল্লাহর রহমতে কাজ পাইলাম। উনি আবার নতুন, সব দিক চিন্তা ভাবনা কইরা যাচাই বাছাই করে তো উনি বলতেছে যে 7,000 প্রোডাক্ট $400 হুম। উনি দিবে আর কি। আচ্ছা। তা আমি আর ওনার সাথে বাড়াবাড়ি করি নাই, কারণ ওনার সাথে বাড়াবাড়ি করলে আবার যদি কাজ যদি ছুটে যায়, সেই জন্য আমি তার সাথে কথা বলেই হ্যাঁ আমি রাজি হয়ে গেছি। তখন বলতেছে তার নিয়ত হইতেছে যে ফাইবারের বাইরে কাজ করাবে, কিন্তু আমার নিয়ত হচ্ছে না আমি ফাইবারে কাজ করব, যেহেতু সে নতুন লোক। কারণ সে যদি প্রতারণা করে, কারণ উনি বলতেছে আপনি কি কিভাবে কাজ করবেন, হুম। বাইরে নাকি ফাইবারে? আমি কইছি না আমি ফাইবারেই কাজ করব। ওনারা প্রথম বলছি, তখন ওনার গতিবিধি আমি বুঝলাম গতিবিধিটা, তা উনি আসলে কি চায়। তা ওনারা আবার বলতেছি না, তার সাথে কথাবার্তা বলে আমার খুব ভালো লাগলো। সে কোন জায়গায় বসবাস করে, তার নাম কি, এইসব জিজ্ঞাসা করছে, অর্থাৎ তার সাথে আরো ক্লোজ হওয়ার চেষ্টা করছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লোজ হয়ে তারপরে বলছি ঠিক আছে আপনি আহ, আপনার এই বাহিরেও অর্ডার দিতে পারেন, তবে সেক্ষেত্রে আমাকে অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বাইরে কাজ করাইতে গেলে অ্যাডভান্স দিতে হবে, আর ফাইবারে যদি কাজ করাইতে যান তাহলে অসুবিধা হইতেছে। ফাইবারে আপনার আপনার 20% কাটবে, আমারও 20% কাটবে $100। হুম 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 হুম। তো বিষয়টা ওনারা বুঝাইছি, তা উনি বুঝতে পারছে। তা উনি আবার বলতেছে ঠিক আছে, তোমার একটা আমি ফাইবারে অর্ডার করি, যেহেতু তোমার আমার পরিচয় প্রথম ফাইবারে হয়েছে, ফাইবার একটা আগে অর্ডার করি, আর বাকি কাজগুলো আউট অফ মার্কেট প্লেসে তোমার সাথে করব। আচ্ছা আচ্ছা উনি ফাইবার একটা অর্ডার করছে $15। আচ্ছা। আর পাশাপাশি আমি ওনাকে বলছি যে যদি বাইরে কাজ করাইতে চান আমাকে অ্যাডভান্স দিতে হবে। তো উনি আবার অ্যাডভান্স এখন দিল $45। 45 ডলার উনি অ্যাডভান্স করলো, এবং হচ্ছে আপনি কাজ শুরু করে দেন, তারপরে বাকি পেমেন্ট গুলো করবেন। হ্যাঁ হ্যাঁ, জি জি। এবং সমস্যা হইলো আপনার এখন তো উনারা উনার আবার পেপাল আছে, অন্য সিস্টেম নাই। তো পেপাল আছে উনি তো, আমাদের তো আর পেপাল অনুমোদন নাই, আমি তো আবার অনেক কিছু জানি না। তো উনারে পরবর্তীতে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন দিলাম। তো ওয়েস্টার্ন ইউনিয়নে যে বিশেষটা আপনার ফিডা, এটা আমি সঠিক জানা নাই। এবং আপওয়ার্ক দিলাম, আপওয়ার্কে ডাইরেক্ট কন্টাক্টে একটা অপশন আছে, ওনাকে পাঠাইলাম। হুম। কিন্তু উনি বলতেছে না এই জায়গায় তো অনেক ফি, ফি খরচ হবে, অনেক খরচ হবে, আমি এই জায়গা আমি পাঠাতে পারবো না। তখন আমি চিন্তা করলাম, একটু গবেষণা করলাম যে কিভাবে কি করা যায়। তখন আমি রিমিটলি দেখলাম ওয়েবসাইট। তা রিমিটলি উনি বলছে আবার ফি, অর্থাৎ কেমন খরচ হয় এটা দেওয়ার জন্য, যে রিমিটলির মধ্যে আবার মোবাইল ওয়ালেটে নো ফিস, অর্থাৎ কোনো টাকা লাগে না। তো এটা তো সুবিধা, এই জন্য উনাকে আমি এটা স্ক্রিনশট আকারে পাঠাইলাম। তো দেখেন, তো উনার আমার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার উনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমারে জানাইছে যে তুমি তোমার মোবাইল নাম্বার দাও। তো উনি ওনাকে মোবাইল দিতে, এর আগে তো আপনার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার তো পেপাল আপনার পেমেন্ট আনার দরকার। তা আপনি বলছিলেন হ্যাঁ ঠিক আছে সাপোর্ট দিব আপনার যদি প্রয়োজন পড়ে। তা আমার আপনার কাছে আপনার এই সহযোগিতার জন্য আমি খুবই খুশি আনন্দিত। আমি চাই আপনাকে অন্য যারা আছে তারা অনুসরণ করো, এটাই আমার প্রত্যাশা। তা ফাইনালি আপনি আপনার বিকাশে, আপনি আপনি বিকাশে পেয়েছেন, পেয়েছেন টাকা। জি জি, ফাইনালি বিকাশে পাইছি টাকা। রিমিটলিতে ভালো একটা দিছে, ইউএসডি 117, একশো, হ্যাঁ, $1 সমান 117 টাকা। ভালো রেট পেয়েছেন, এবং হচ্ছে টাইম কতক্ষণ লাগলো টাকাটা আসতে? টাকাটা আসতে আপনার 30 সেকেন্ডের মতো আসছে, 20-30 সেকেন্ড, বেশি সময় লাগে নাই। 30 সেকেন্ডের মধ্যেই টাকা আমার আপনার কাছে, পেয়ে গেলেন। আমার এতে করে আমার মনে হইতেছে যে যদি কেউ কোনো ব্যক্তি যারা পেপালে টাকা না আনতে পারে, সেই ক্ষেত্রে তারা রিমিটলি ইউজ করতে পারে সহজেই, যদি বাইরকে বোঝানো যায় যে এই রাইট সিস্টেমে টাকা আপনি পাঠাতে পারবেন রাইট। পেপাল থেকে রিমিটলি, রিমিটলির মাধ্যমে হয় মোবাইল ওয়ালেটে অথবা ব্যাংকে।
আপনি কি আমাদের দেখাতে পারেন আপনার পেমেন্টটা আপনার 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 কাছে আসছে, আপনি কি দেখাতে পারেন আমাদের কোনোভাবে? আচ্ছা, এটা তো মোবাইলে আসছে। মোবাইলে আসছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কি, এটা তো স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন, চাইলে স্ক্রিন শেয়ার করে আপনি দেখাতে পারবেন। মোবাইল স্ক্রিন শেয়ার করা যাবে? যাবে। আপনি জুমের একদম মোবাইলের নিচের নিচের অপশনে দেখেন যে শেয়ার স্ক্রিন নামে বাটন আছে। আছে, তারপর? শেয়ার স্ক্রিনে স্ক্রিন বাটনে ক্লিক করে আবার শেয়ারে ক্লিক করেন, তাহলে স্ক্রিন শেয়ার হবে। স্টার্ট নাও। হ্যাঁ, এর মধ্যে ক্লিক করেন। স্টার্ট নাও, স্টার্ট রেকর্ডিং এটা। এসব রেকর্ডিং না, আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করছেন। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, তারপর? তারপর কি আসছে আমাকে বলেন। বুক মার্ক আসছে, স্ক্রিন আসছে, স্ক্রিন। স্ক্রিনে ক্লিক করেন, স্ক্রিনে ক্লিক করেন। আচ্ছা, তারপরে স্টার্ট নাও। হুম, ক্লিক করেন। এটা তো ডিসপ্লে ওভার আদার অ্যাপ। ডিসপ্লে আদার অ্যাপস, যাই হোক, আপনি আপনি আমাকে মেসেঞ্জারে দিন, হ্যাঁ আপনি আমাকে মেসেঞ্জারে দিন, সমস্যা নেই। আর সেই সাথে হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখলেন, আপনারা একটা ডিফারেন্ট বুদ্ধি, আপনারা একটা মানে অভিজ্ঞতা আপনারা শুনতে পারলেন যে আউটো মার্কেট প্লেসের বায়ারকে উনি মানে উনি কেন ফাইবারের বায়ারকে আউটো মার্কেট প্লেসে নিলেন, এবং পুরো একটা এখানে একটা বুদ্ধিমানের কাজ উনি করলেন। তো বিষয়টা খুবই ভালো লাগলো, বিষয়টা আপনাদের খুবই উপকারে আসবে। এবং সেই সাথে উনি রিমিটলি থেকে বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে আসেন মাত্র 30 সেকেন্ডের মধ্যে, সেই বিষয়টা আপনারা জানতে পারলেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাজে লাগবে। তো পরিশেষে আকরাম হোসেন ভাই, আপনি লেভেল 1 সেলার, আপনার জন্য দোয়া থাকলো। যারা ভিডিওটা দেখলেন তারাও আপনারা ভাইয়ের জন্য দোয়া করেন, উনি যেন ওনার কাজ সামনের দিকে আরো ভালোভাবে উনি যদি সামনের দিকে নিয়ে যেতে পারেন। এবং সেই সাথে ইন ফিউচার যদি কখনো পেপাল ওয়াইজ এবং ক্যাশ অ্যাপ এই ধরনের পেমেন্ট গেটওয়ে যদি সাপোর্টের প্রয়োজন পড়ে আমাকে জানায়। ঠিক আছে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আপনি কাজ করেন, আপনার আপনার আল্লাহ। 7,000 প্রোডাক্ট লিস্টিং করতে হবে, অনেক কাজ। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।